সবাইকে স্বাগতম জানাচ্ছি শফিকুলস ল্যাবে। আজকে আমরা দেখব একটা নতুন ডিভাইস আইসওয়েল কোম্পানির জিমাবোর্ড। তো জিমাবোর্ডটা মূলত একটা ডিভাইস, একটা কম্পিউটার যেটা রাসবেরি পাই থেকেও একটা পাওয়ারফুল ক্রিয়েটরস বলতে পারেন। তো এটা হচ্ছে এই প্যাকেজিং, এটা হচ্ছে দেখতে পারতেছেন আমরা এখানে ইন্টেল প্রসেসর দিয়ে তৈরি করা N3450, 8 GB র্যাম এবং 32 GB হচ্ছে আমার স্টোরেজ। তো চলেন আমরা এই ডিভাইসটা আমরা আজকে আনবক্সিং করি এবং দেখি ডিভাইসটা দেখতে কীরকম এরকম আর কি কি আছে। তো প্রথমে আমরা ডিভাইসটা খোলার সাথে সাথেই দেখতে পারতেছি এখানে একটা চিঠি দেওয়া আইসওয়েল এর সিইও থেকে, ফাউন্ডার। তো এটা আমরা সাইডে রাখি। একটা সুন্দর ব্ল্যাক প্যাকেজিং এর মধ্যে জিমাবোর্ডটা প্যাকেজ করে দিয়েছে, ওয়ার্ল্ড ফার্স্ট হ্যাকেবল সিঙ্গেল বোর্ড সার্ভার। আর আরেকটা প্যাকেজিং হচ্ছে অ্যাডাপ্টার জন্য 12 ভোল্ট 3 অ্যাম্পিয়ার অ্যাডাপ্টার। তো আমরা মেইন প্যাকেজিংটা সাইডে রেখে আমরা একটা করে খুলে দেখি। তো অ্যাডাপ্টারটা সাইডে রাখি, আমরা মেইন প্যাকেজটা খুলি। এই হচ্ছে প্যাকেজিং। প্যাকেজিং এর ভিতরে সাইডে আমরা দেখতে পারতেছি যে সিরিয়াল নাম্বার আর জিমাবোর্ডের সিঙ্গেল বোর্ড সার্ভার হ্যাশট্যাগ দেওয়া আছে। তো খুবই সুন্দর। এটা হচ্ছে আপনার ডুয়েল ল্যান, গিগাবিট পোর্ট ল্যান, এইচডিডি এসএসডি ইউজ করা যাবে। এই ডিভাইসটা মূলত কম্প্যাটেবল ওএস হচ্ছে আপনার লিনাক্স, উইন্ডোজ, ওপেন ওয়ার্ড, পিএফসেন্স, অ্যান্ড্রয়েড, যেটা কম্পিউটার। আর মেইনলি প্রি ইনস্টলড এটার মধ্যে আছে কাসা ওএস। আমরা দেখব একটু পরেই কাসা ওএস এর ভিতরে লগ ইন দিয়ে। তো এখানে প্রসেসর হচ্ছে এটা 4 কোরের প্রসেসর, 1.1 GHz, 2 MB L2 ক্যাশ আর 2.2 ম্যাক্স, আর সেলেরন N3450। আর গ্রাফিক্সও দেওয়া আছে। তো আপনারা চাইলে এটা ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন কি কি ডিভাইস আছে এখানে। আমরা এটা খুলে দেখি যে এটা আসলে দেখতে কিরকম। তো সুন্দর একটা প্যাকেজিং জিমাবোর্ডের। তো এই হচ্ছে জিমাবোর্ডের প্যাকেজিং। একটা কার্টন সুন্দর। আমরা খুলি। ফার্স্ট হচ্ছে ম্যানুয়াল, ইউজার ম্যানুয়ালটা দেওয়া, সাইডে রাখি। তারপর হচ্ছে একটা প্রোটেক্টিভ কভার পেজের মধ্যে এটা দেওয়া, এটা সাইডে রাখি। আর ভিতরে কি কি আছে একটু দেখি। দুটো স্টিকার দেওয়া আছে, একটা জিমাবোর্ডের আর একটা হচ্ছে আইসওয়েলের, আর একটা সাটা কেবল দেওয়া আছে। আমরা সাটা কেবলটা সাইডে রাখি এবং প্যাকেজিংটা সাইডে রাখি এবং দেখি। এ হচ্ছে জিমাবোর্ড। আমরা জিমাবোর্ডে দেখি দুইটা গিগাবিট ল্যান পোর্ট দেওয়া আছে, USB 3 দেওয়া আছে এবং একটা ডিসপ্লে পোর্ট আর পাওয়ার সাপ্লাই। আর সাইডে হচ্ছে আমার PCI এক্সপ্রেস ইউজ করার জন্য। আর এই ব্যাক এন্ডে একটি পাওয়ার আর দুইটা সাটা কেবল দেখায়। আমি সাটা কেবল দুইটা, যেটা আমি ওয়াই কেবলটা পারচেস করছি সেটা হচ্ছে এইরকম, যে একই টাইমে দুইটা সাটা কেবল ইউজ করা যাবে। এখানে একটা লাগিয়ে আর একটা এখানে লাগিয়ে পাওয়ার সোর্সটা, আর এখানে দিয়ে আমি দুইটা সাটা কেবল দুইটা হার্ড ডিস্ক ড্রাইভ একটা টাইমে কানেক্ট করতে পারবো। তো আমরা এটা দেখলাম। তো এই ডিভাইসটার মূল খাসিয়ত আমরা যেটা বলবো, এটা হচ্ছে ইন্টেল বেসড প্রসেসর এবং এটার কুলিং সিস্টেম, অ্যাক্টিভ কুলিং, প্যাসিভ কুলিং যেটাকে বলে, এটা সম্পূর্ণরূপে একটা খুবই সুন্দর একটা কুলিং সিস্টেমে কাজ করে। তো আমরা এবার এটা সাইডে রেখে আমরা দেখি পাওয়ার অ্যাডাপ্টারের ভিতরে কি কি আছে। পাওয়ার অ্যাডাপ্টার বক্সের ভিতরে দেখাচ্ছে যে 3টা দেওয়া আছে। তো দেখি আমরা কি কি আছে। পাওয়ার অ্যাডাপ্টার হচ্ছে পোর্ট। তো কানেক্টরগুলোতে দেখি আমরা 3 ধরনের কানেক্টর দেওয়া আছে, US, UK এবং বিভিন্ন কান্ট্রি, যেটা 2 পিন বলেন, 3 পিন বলেন, অথবা আমার US পোর্ট বলেন যেভাবে। তো এখানে আমরা এটা এভাবে আমি মূলত ইউজ করব হচ্ছে 3 পিন। তো আমি দেখাই যে কীভাবে একটু লাগাইতে হয়। এভাবে দিয়ে জাস্ট এভাবে ঘুরেলেই এটা কানেক্ট হয়ে যাবে। 3 পিনের পাওয়ার প্লাগ অ্যাডাপ্টার, 12 ভোল্ট 3 অ্যাম্পিয়ার। তো জিমাবোর্ডের এই ডিভাইসটা আমি মূলত পারচেস করছি হচ্ছে ProxMox ব্যাকআপ সার্ভার তৈরি করার জন্য। তো আমরা দেখব কিভাবে এটা করা যায় অবশ্যই পরবর্তী ভিডিওতে। তো এখন আমরা এই জিমাবোর্ডের যেই অপারেটিং সিস্টেমটা ইনস্টল করা আছে
সেটা আমরা দেখি। সেটা কিভাবে আমরা এটা পাওয়ার আপ করব। ল্যান কেবল লাগাবো আর একটা মিনি পোর্ট, যেটা আমি দেখাই, আমি যেটা পারচেস করছি, যদি আমি এটা বাংলাদেশ থেকেই কিনছি, নর্মালি আপনারা 300-400 টাকা দিয়ে এটা কিনতে পারবেন। এইচডিএমআই মিনি পোর্ট, ডিসপ্লে পোর্ট যেটাকে বলে, ডিসপ্লে পোর্ট টু এইচডিএমআই। এই যে ডিসপ্লে পোর্ট টু এইচডিএমআই, আমরা এটা কানেক্ট করে চলেন আমরা দেখি কাসা ওএসটা কীভাবে আমরা জাস্ট লগ ইন করে দেখবো যে কি প্রি ইনস্টল যেটা 32 জিবির মধ্যে ইনস্টল করা আছে সেটাই আমরা দেখব। তো চলেন আমরা পিসিতে যা দেখি কিভাবে কাসা ওএসটা লগ ইন করতে হয় এবং ইউজ করতে হয়। আমরা জিমাবোর্ডটা পাওয়ার প্লাগ করে আমরা এখন, যেহেতু আমি টাইনিপাইলট ইউজ করতেছি, তো আমরা টাইনিপাইলট দিয়ে জিমাবোর্ডটা পাওয়ার অন করব এবং আমরা দেখব যে আমরা মূলত প্রথমে বায়োসে ঢুকবো। তো বায়োসে ঢোকার জন্য ডেল প্রেস করতে হবে। একটু অপেক্ষা করুন, আমি পাওয়ার অন করে আমি এখন যদি ডিলিট বাটন প্রেস করতে থাকি তাহলে দেখবেন এখানে আমাদের জিমাবোর্ড চলে আসছে, আমাদের বায়োসে চলে আসছে। তো বায়োসে আমরা দেখতেছি এখানে নর্মাল অ্যাজ এ আমরা যখন একটা কম্পিউটারে রান করি তো যেভাবে একটা নর্মাল কম্পিউটার দেখায় ঠিক কমপ্লিট একটা কম্পিউটারের বায়োস হিসেবে এখানে দেখাচ্ছে। এখানে বিভিন্ন ধরনের সেটআপ আছে। তো আমরা দেখি এখানে এই যে দেওয়া আছে যে বুট ওভাররাইড, তো বুট ওভাররাইড এমএমসি ডিভাইস যেটা বললাম 32 জিবি, ডেবিয়ান ইনস্টল করা আছে কাসা ওএস। তো আমরা চলেন আমরা ডেবিয়ান আমরা কাসা ওএসটা থেকে বুট করি এবং আমরা দেখি যে এখানে কীভাবে দেখায়। দেখেন কাসা ওএস হচ্ছে ডেবিয়ানের উপরে ইনস্টল করা, তাই আমার ডেবিয়ান লোডিং দেখাচ্ছে। ডেবিয়ান সরি, এটা প্রনাউন্সিয়েশনটা হবে হচ্ছে ডেবিয়ান 11 অপারেটিং সিস্টেমের উপরে কাসা ওএসটা ইনস্টল করা। তো আমরা এখন দেখি এটা বুট হচ্ছে, বুট হয়ে অবশ্যই এখানে দেখাবে। কিছুক্ষণ পরে যখন বুট হইলো, যদিও আমাদের এখানে টাইনিপাইলটে কোনো কারণে হয়তো দেখাচ্ছে না, কিন্তু আমরা আমাদের রাউটার থেকে আমাদের কাসা ওএস যেটা দেখতেছি, আমরা রাউটার থেকে একটা আইপি পাইছি 192.168.2.106। তো এখানে দিলে আমাদের কাসা ওএস লগ ইন দেখাচ্ছে। তো ফার্স্ট টাইম যখন আপনি এটা বুট করবেন তো এখানে দেখাবে ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করার জন্য একটা প্রম্পট দেখাবে। তো আমরা ইউজার নেম পাসওয়ার্ড অলরেডি ক্রিয়েট করছি, তো আমি এখন লগ ইন দিই কাসা ওএসে। কাসা ওএসে লগ ইন দেওয়ার পরে আমরা এখানে দেখতে পারতেছি যে আমার টাইমিং দেখাচ্ছে, সেটিংস থেকে আমাদের বিভিন্ন অপশন দেখাচ্ছে, আপডেট আছে কি নাই, লেটেস্ট ভার্সন আছে। তো এখানে আমরা অ্যাপ স্টোর দেখতে পারতেছি, এখান থেকে আমরা বিভিন্ন ডকার কন্টেনার আমরা যেটা মূলত পোর্টেনারে ইনস্টল করে থাকি, তো আমরা মূলত এখান থেকেই এগুলা সরাসরি কাসা ওএস দিয়ে ইনস্টল করতে পারবো। তো কাসা ওএস এর এখানে দেখাচ্ছে সিস্টেম স্ট্যাটাসে দেখাচ্ছে সিপিইউ র্যাম ইউসেজ, সিপিইউ ইউসেজ, র্যাম ইউসেজ। এখানে আমার স্টোরেজ দেখাচ্ছে, যেহেতু আমি দুইটা স্টোরেজ অলরেডি কানেক্ট করছি, একটা 5 টেরাবাইটের একটা হার্ড ডিস্ক ড্রাইভ এবং আরেকটা হচ্ছে 128 জিবি এসএসডি ড্রাইভ। তো এখানে আমরা ফাইল থেকে আমরা বিভিন্ন ফিচার, অ্যাপ ডাটা, গ্যালারি, রুট, বিভিন্ন ধরনের সিস্টেম আমরা যেগুলো আমাদের প্রয়োজন কাসা ওএস ইনস্টল করে আমরা দেখতে পাবো। কাসা ওএস নিয়ে আমি অবশ্যই ইন ডিটেলে ভিডিও বানাবো। তো এই মুহূর্তে আমি জাস্ট বুট করে দেখালাম যে আমাদের জিমাবোর্ড ওএসটাতে, জিমাবোর্ড ডিভাইসটাতে কাসা ওএস যেটা প্রি বিল্ট ইনস্টল করা আছে সেটাই আমরা জাস্ট লগ ইন দিয়ে দেখাচ্ছি যে কেমন দেখায়। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়েব পোর্টের পোর্ট চেঞ্জ করা যাচ্ছে, সার্চ ইঞ্জিন এখানে গুগল দেওয়া যাচ্ছে বা বিভিন্ন সার্চ ইঞ্জিন দেওয়া যাচ্ছে, সার্চ বার শো করে দেওয়া যাচ্ছে, তারপরে ওয়ালপেপার চেঞ্জ করতে পারতেছি আমরা, বিভিন্ন ধরনের যেটা ডিফল্ট দেওয়া আছে আমরা চাইলে অ্যাপ্লাই করতে পারি অথবা নিজস্ব আপলোড করতে পারি। তারপরে সেটিংসে আমরা আরও দেখি, এখানে দেখাচ্ছে যে যদি ইউএসবি পোর্ট লাগাই যাতে অটোমেটিকলি মাউন্ট করে, সেটা আপডেটের ব্যাপারটা দেখাচ্ছে যে কাসা ওএস যদি কোনো নতুন ভার্সন রিলিজ হয় সেই ক্ষেত্রে সেটা কি দেখাবে, যদি আপডেট হয় সেটা দেখাবে, রিস্টার্ট বাটন এবং শাটডাউন বাটন। আর এখানে আমরা টার্মিনাল একটা লগ, এখান থেকে আমরা লগ দেখতে পারতেছি অনেক কিছুর, আমরা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে টার্মিনালে লগ ইন দিতে পারবো। তো মূলত এই জিমাবোর্ডটা প্রিবিল্ট কাসা ওএস ডেবিয়ান 11 উপরে তৈরি করা। আর এখানে যে অ্যাপ স্টোরটা দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের, যেটা আমরা ডকার কন্টেনার ইউজ করে মূলত আমরা পোর্টেনারে আপ করি বিভিন্ন অ্যাপ্লিকেশন, সেটা কাসা ওএস এ বিল্ট ইন একটা অ্যাপ স্টোর আছে। তো সেখান থেকে আমরা চাইলেই সাপোজ আমি যদি চাই অ্যাডগার্ড হোম ইনস্টল করব, তো ইনস্টল বাটন ক্লিক করলে দেখতেছেন যে
অটোমেটিক্যালি এটা ইনস্টল হওয়া শুরু করছে। স্টার্ট ইনস্টলেশন এবং কন্টিনিউ ব্যাকগ্রাউন্ড দিলে দেখতে পাচ্ছেন যে এখানে একটা ইনস্টলেশন বার দেখাচ্ছে, ইনস্টলিং দেখাচ্ছে 14% এবং খুব ফাস্টলি আমার এটা ইনস্টল উইদাউট এনি কনফিগারেশন। লাইক আমরা যেমন মূলত ডকার কন্টেনারে ম্যানুয়ালি কনফিগার করি যে ড্রাইভটা কোথায় হবে, পিআইডি, ইউআইডি, তারপরে হচ্ছে ইমেজ ফাইল, সব কিছুই আমাদের এটা অটোমেটিক্যালি প্রি বিল্ড কাসা ওএসেই আমাদের এটা ইনস্টল হবে। এবং আমরা চাইলে আফটার ইনস্টলেশন কমপ্লিট দেখাচ্ছে, আমরা এটা চাইলে আমরা এই যে দেখেন এখান থেকে সরাসরি লঞ্চ করতে পারি। তো আমরা যদি ওপেনে ক্লিক করি, দেখেন আমাদের অ্যাডগার্ড ইনস্টলেশন চলে আসছে উইদাউট এনি হ্যাসেল, ডকার কন্টেনারের কোনো হ্যাসেল ছাড়াই আমরা এই কাসা ওএস ইনস্টল করে জিমা বোর্ডটাকে আমরা আরো নেক্সট লেভেলের লাইক x86 প্রসেসরের আমরা আরো বেশি কাজ করতে পারবো। তো জিমা বোর্ডটা মূলত যে কাসা ওএস এর জন্যই তা কিন্তু না, আপনার চাইলে বিভিন্ন ধরনের উবুন্টু, তারপরে প্রক্সমক্স সার্ভার, প্রক্সমক্স ব্যাকআপ সার্ভার এবং আরো পিএফ সেন্সও ইনস্টল করতে পারেন, যেটা পিসিআই বোর্ডের পাশে আমরা জিমা বোর্ডের ওয়েবসাইটে যা দেখি, যেই জিমা বোর্ড সার্চ দিয়ে দেখাই যেখানে অফিসিয়াল যে স্টোরগুলো আছে, স্টোরে যে পেরিফেরালসগুলো আছে, এগুলো ইউজ করে আমরা একটা রাউটার সিস্টেমও আমরা আপলোড করতে পারি। লাইক এই যে দেখেন পিসিআই বোর্ড, এখানে আমরা এনভিএমইউ অ্যাডাপ্টার লাগাইতে পারি। তারপরে আমরা এই যে দেখেন 2.4 গিগাহার্জের যে ল্যান পোর্ট আছে, এটা দিয়ে আমরা আমার এই জিমা বোর্ডটাকে কমপ্লিটলি একটা পিএফসেন্স রাউটার বা ফায়ারওয়াল কনফিগার করতে পারি। এটা একটা কমপ্লিট হ্যাকেবল ডিভাইস, যেটা কিনা আপনি আপনার মতো কাস্টমাইজ করে ইউজ করতে পারবেন। বিভিন্ন ধরনের পেরিফেরালস আছে। তো আমি শুধুমাত্র ওয়াই কেবলটাই এটা জিমা বোর্ডটার সাথে পারচেস করছি, ওয়াই কেবলটা। আমি মূলত জিমা বোর্ডটা ইউজ করব হচ্ছে প্রক্সমক্স ব্যাকআপ সার্ভার হিসেবে। তো ফিউচারের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে প্রক্সমক্স ব্যাকআপ সার্ভার ইউজ করে আমরা প্রক্সমক্স যেই ডিভাইসগুলো আমাদের যেই কন্টেনার তারপরে ভিএমগুলো আছে সেগুলো আমরা ব্যাকআপ হিসেবে প্রক্সমক্স ব্যাকআপ সার্ভারে আমরা ইমপ্লিমেন্ট করব। তো এখানে দেখতেছেন আমার অলরেডি একটা 120 জিবি এসএসডি আমি কিনছি, আর একটা হচ্ছে 5 টেরাবাইট সিগেটের 2.5 ইঞ্চ হার্ড ড্রাইভ কিনছি। তো এই ছিল জিমাবোর্ডের ডিটেলস, কিভাবে জিমাবোর্ডের কাসা ওএস এর একটা ওভারভিউ, আমরা কিভাবে কাসা ওএস ইউজ করব। ইন দ্য ফিউচার আমি আরো চেষ্টা করব বিভিন্ন ভিডিও কাসা ওএস দিয়ে তৈরি করার জন্য। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, এবং যদি কোনো প্রশ্ন থাকে যে কিভাবে এই ডিভাইসটা পারচেস করে বাংলাদেশে আনা হয়েছে বা বিভিন্ন ফ্রাইট ফরওয়ার্ডিং সার্ভিস, আপনার কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। তো ভালো থাকবেন।